আল্লাহ বলেন আমি জাহান্নাম বানাইছি, আমি চাই না আমার মোহাব্বতের কোন বান্দা বান্দি জাহান্নামে যাবে। তবে সতর্ক হয়ে চলবা, কোনো গুনাহ যেন না হয়। যদি হইয়াই যায়, আমি আল্লাহ গুনাহ থেকে তোরে পাক করার জন্য বারবার তওবার দরজা দিয়ে ডাকি, ফিরে আয়। ফজরের নামাজে ডাক দিছি, আয়, আসসালাতু খায়রুম মিনান নাওম। বান্দা, তোরে ফজরের নামাজে মসজিদে পাই নাই। যোহরের নামাজে ডাক দিলাম, আয়, ফজরেরটা মাফ কইরা দিব, যদি একটু আইসা আমারে ডাক দাও। তোর কপাল এত খারাপ, যোহরের নামাজেও তোরে পাই নাই। আসরের নামাজে ডাক দিলাম, আবার আয়, হাইয়া আলাস সালাহ। এই সময় তোরে পাই নাই, আমি আল্লাহ রাগ করি নাই। আশায় আশায় আবার আমি মাগরিবে ডাক দিছি, আয়। আমি আল্লাহ তোরে ডাকলাম, পাই নাই। আমি আল্লাহ বেজার হই না, আবার আশায় থাইকা তোরে এশার সময় ডাক দিলাম, আয়। এশার নামাজেও যখন আও নাই, আমি আল্লাহ এখনো তোর আশা ছাড়ি নাই। এতক্ষণ তোরে ডাকছি, আয় মসজিদে হাজির হ। দূরের থেকে ডাক দিছি, যখন তোরে পাঁচ বেলায় পাই নাই, এখন আমি আল্লাহ তোর কাছে হাজির হয়ে ডাকতেছি। এখন আমি আল্লাহ তোরে ডাকতে আইসা বসছি, প্রথম আসমানে আমি হাজির হয়ে গেছি। একদিন আর দুদিন না, প্রত্যেক দিন রাতের শেষ ভাগে আল্লাহ ডাকেন, আলামি মুস্তাগফিরিন ফাগফির আলাহ। শয়তানের ধোকায় পড়ে কে গুনাহ করেছো, কে নামাজ ছেড়েছো, কে বেপরদায় চলছো, দাড়ি কাটছো, হারাম খাইছো, আমি আল্লাহ প্রথম আসমানে হাজির। এমন এক টাইমে আসছি যখন সব নীরব, গাছের পাখিরাও ঘুমায়, নদীর মাছ ঘুমায়, জঙ্গলের প্রাণী ঘুমায়, ঘরের মানুষ ঘুমায়। এই ফাঁকে একটা ডাক দিয়ে লাইন ক্লিয়ার আছে, যদি একটু অজু বানাইয়া আছে জায়গা আল্লাহ বলে ডাক দাও। তুই গুনাহ করতে 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 1 বছর, 2 বছর, 3 বছর, 50 বছরে বিশাল পাহাড় বানাইছো গুনার। আর আমার কাছে যদি একবার চোখের পানি ছেড়ে বলো, হে মালিক আর গুনাহ করব না, মাফ করো, তোর 50 বছরের গুনাহ আমি 1 সেকেন্ডে মাফ করে দিব। আতিনা ফি দারে দুনিয়া না হাসান, আতিনা ফি দারে উকবা না হাসান, ইয়া গিয়াসাল মুস্তাগীসিন ইহদিনা লিফতিখারা বিল উলুমে ওয়াল গিনা। হর গরি দে নেকো তু তৈয়ার হ্যায়, जो न मांगे उससे तू बेजार है। সকালবেলা তুমি 10টার দিকে বাজারে গেছো, দুপুর বেলা বাসায় বাজার করার জন্য, দুপুর বেলা কি খাইবা তা আনার জন্য বাজারে গেছো। বাজারে গিয়ে গুঁড়া মাছ কিনছো, আলু কিনলা, টমেটো কিনলা, মাছ কিনলা, রুই মাছ। দুপুর বেলা ঘরে আইসা তোমার সকাল বেলার বাজার দিছো, ঘরওয়ালারা সুন্দরভাবে রান্না করে পরিপাটি করে পরিবেশন করলো। খানার টেবিলে বসে যদি বলো কি মাছ দিছো, গুড়া মাছ, আর কি বলে রুই মাছ, বলে ইলিশ মাছ দাও। ঘরওয়ালি বলবে তুমি কি সকালবেলা ইলিশ মাছ আনছো? কয় না, তুমি যা বাজার থেকে ঘরে আনছো তাই দেওয়া সম্ভব, যেগুলো তুমি আনো নাই চাইলেও তা সম্ভব না। ঝগড়া হবে, তর্ক হবে, এক পর্যায়ে সংসার আলাদা হয়ে যাবে। তুমি যা দেও নাই তা চাইলে দিতে পারবো না। দুনিয়ার জমিনের বাজারে তুমি আখিরাতের জন্য যে মাল কিনবা, দুনিয়ার বাজারে তুমি আখিরাতের জন্য যেই সম্বল সঞ্চয় করবা,
এগুলি তুমি কবরে গেলে পাইবা, হাসরে পাইবা, পুলসিরাতে পাইবা। দুনিয়ায় তুমি নামাজ পড়ো নাই, কবরে গেলে নামাজের সওয়াব তোমার পাশে দাঁড়াবে না। আর যদি নামাজ পড়িয়া রোজা রাখিয়া কবরে যাও, নবী বলেন ক্বালান নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়া আলিহি ওয়া সাল্লাম ইযা উযিআল মাইয়িতু ফি কবরিহি জাআল কুরআনু ইনদা রাসিহি ওয়াস সালাতু আন ইয়ামিনিহি ওয়াস সিয়ামু আন শিমালিহি ওয়া সাইরুল হাসানাতি ইনদা রিজলাইহি। মাইয়িতকে যখন কবরে রাখা হবে, চার জিনিস চার দিক থেকে যাবে সহযোগিতার জন্য। ফেরেশতা প্রশ্ন করার আগে বলবে আসবা না, ডিস্টার্ব করবা না। কে বলে আমি মাথার কিনারায়, বলবে আমি কোরআন। ফেরেশতা ডান দিক দিয়ে ঢুকবে, বলবে সাবধান আসবা না। কে তুমি? বলে আমি হলাম এই বান্দার প্রিয় বন্ধু নামাজ। বাম কিনারা থেকে আওয়াজ আসবে আমি রোজার আমল। পায়ের কিনারায় আসবে আমি যাবতীয় সুন্নতের আমল, মেসওয়াকের আমল, দস্তরখানের আমল। আর আপনি যদি নামাজ না পড়েন কি যাবে? চরমনার জমিনে ঘুমান্ত সৈয়দ ইসহাক রাহমাতুল্লাহ আলাইহি বলতেন, এ দুনিয়ার পাগলেরা, যতই তুমি যুক্তি দিয়ে বলো কবরে কোনো আযাব হবে না, এরকম বলনেওয়ালা বাংলাদেশে ও তো ইসহাক সাহেব কয়ে গেছে, জীবনে হারে দেখি নেই, বহু আগে। আর এখন বাস্তবতা শুরু হয়েছে। ইউটিউব খুললে বহু আলেমরা এগুলো নিয়ে বক্তব্য দিতেছে, কবরে কোনো আযাব হবে না। হুজুরে সুন্দর একটা সমাধান দিয়ে গেছে। আচ্ছা, যদি আযাব না হয় তাহলে তোমারও পেরেশানি নাই, আমারও পেরেশানি। যাইয়া যদি দেখো নামাজ না পড়ার কারণে ফিডা, যদি আযাব হইয়াই পড়ে তখন উপায় কি? আর আযাব হবে তার দলিলের তো অভাব নাই। শুধু কি তাই, কবরে যে আযাব হবে আল্লাহ তার নমুনা দুনিয়ায় দেখায় দিছেন। কত কবরে আগুন দেখা যায়, কত কবরে সাপ বিচ্ছু দেখা যায়, ধোঁয়া দেখা যায়, বাংলাদেশের ইতিহাস। আবার কত কবরে 30 বছর পরে কাফনটা সাদা, লাশও তাজা, একটা কালো দাগ নাই, কাদার দাগ নাই। 30 বছর পর এই দেশে যত কবরে আযাব দেখা গেল সব বেনামাজির লাশ। আর যত কবরের কাফন সহ তাজা পাওয়া গেল সব হলো নামাজি বান্দার লাশ। মাখন সুসতি নামাজে পাঞ্জে গানা ফাওয়াইলুল লিল মুসাল্লিনা আল্লাযীনা ونشهد أن لا إله إلا الله وحده لا شريك له ونشهد أن سيدنا ومولانا محمدا عبده ورسوله أرسله بالحق بشيرا ونذيرا وداعيا إلى الله بإذنه وسراجا منيرا. اللهم صل على محمد النبي الأمي وعلى آله وسلم تسليما. وبعد فأعوذ بالله من الشيطان الرجيم. بسم الله الرحمن الرحيم. يا أيها الذين آمنوا اتقوا الله ولتنظر نفس ما قدمت لغد واتقوا الله إن الله خبير بما
بما تعملون. وقال النبي صلى الله عليه وآله وسلم اتق المحارم تكن أعبد الناس أو كما قال النبي عليه الصلاة والسلام. صدق الله مولانا العظيم صدق رسوله النبي الأمي الكريم ونحن على ذلك من الشاهدين والشاكرين والذاكرين والحمد لله رب العالمين. سبحانك لا علم لنا إلا ما علمتنا إنك أنت العليم الحكيم. رب اشرح لي صدري ويسر لي أمري واحلل عقدة من لساني يفقه قولي. حقیقت کھل جائے گی بوقت امتحان تیرے، حقیقت کھل جائے گی بوقت امتحان تیرے، کہ سستی میں یا محنت میں گزاری زندگی تو نے، کہ سستی میں یا محنت میں گزاری زندگی تو نے. محمد نے آ کر کفر کو مٹایا، محمد نے آ کر کفر کو مٹایا، کفر کو مٹا کر صداقت بتایا، کفر کو مٹا کر صداقت بتایا. امداد العلوم ইসলামিয়া মাদ্রাসা কর্তৃক আয়োজিত আজকের এই মাহফিল 28 ডিসেম্বর 2024 উপস্থিত মোহতারাম সম্মানিত সভাপতি হযরত উলামায়ে কেরাম, অত্র অঞ্চলের বিভিন্ন স্থান থেকে আগত আল্লাহ পাকের আশিকিন, জাকিরিন, শাকিরিন, মুহিব্বিন, মুরব্বিয়ান আযম, কলিজার টুকরা আমার সমবয়সী যুবক বন্ধুগণ, স্নেহের ছোট ভাই, পর্দার আড়ালে মা বোনেরা, আল্লাহ পাকের দরবারে শুকর যে আল্লাহ আমাদেরকে সুস্থ রেখেছেন এবং এই বেহেশতের বাগানে হাজির হওয়ার তৌফিক দান করেছেন। নিয়ামতের শুকর আদায়ার্থে সকলেই পড়ি আলহামদুলিল্লাহ। দরুদ ও সালাম সৈয়দুল মুরসালিন রহমাতুল লিল আলামিন শফিউল মুজনিবিন হযরত মুহাম্মদুর রাসূলুল্লাহ সবাই পড়েন সাল্লাল্লাহু আলাইহি। নবীজির উপরে দরুদ পড়লে লাভ না ক্ষতি? একবার পড়বেন সাল্লাল্লাহু আলাইহি ওয়া আলিহি ওয়াসাল্লাম, সাথে সাথে আল্লাহ আপনাকে 3টা পুরস্কার দান করবেন। প্রথম পুরস্কার 10টা গুনাহ মাফ হয়ে যাবে।
দ্বিতীয় পুরস্কার, আল্লাহর আদালতে আপনার 10 গুণ মর্যাদা বেড়ে যাবে। তৃতীয় পুরস্কার, 10টা গুনাহ মাফ হয়ে যাবে। 10টা গুনাহ যে মাফ হবে, ওই 10টা গুনাহ আমলনামা থেকে কেটে দিলে আল্লাহ বলেন এটা ভিন্ন কোনো ডাস্টবিনে রাখা হয় না, বরং এই 10টা গুনাহ নেক দ্বারা পরিবর্তন করে দেওয়া হয়। যেন বেশি বেশি দরুদের আমল করেন। আল্লাহর আদালতে কি নিয়ে দাঁড়াবেন? জীবনের হিসাব দুইটা, একদিন তো যেতেই হবে। নিয়ে যাব কি আর রেখে যাব কি? আপনার চলে যাবেন, শেষ। এ বাড়ির মালিক আর আপনাকে কেউ বলবে না। আপনার জীবনে যা আমার আমার বলতেন কিচ্ছুই আপনার থাকবে না। সবগুলোর দাবিদার আর একজন দাঁড়ায় যাবে, বলবে বাড়ি আমার। আপনার নাম আর কেউ নেবে না। এই দুনিয়ার হালাতেই, হ্যাঁ, যদি ভালো কোনো কাজ করে যান মানুষের কল্যাণে, দ্বীনের স্বার্থে, তখন আপনার স্মরণ করবে, মোহব্বতের সাথে প্রশংসা করবে। ভালো নেককার সন্তান রেখে যান। আপনার জীবনের জন্য এটা বড় একটা অর্জন। একটা মাদ্রাসা করে গেছেন, মসজিদ করে গেছেন, কিয়ামত পর্যন্ত এটা বলবৎ থাকবে, সওয়াব কবরে যাবে। আল্লাহ দুনিয়াকে পাঠাইছেন আপনাকে আমাকে আখিরাতের কিছু কাজ করার জন্য। আল্লাহ দুনিয়াতে দুনিয়ার কাজ করতে পাঠান নাই তো, আল্লাহ পাঠাইছেন দুনিয়াতে বসে আখিরাতের কাজ করবা। আর আমরা দুনিয়াতে এসে আখিরাতের কাজ করবো দূরের কথা, আখিরাত সম্পর্কে কোনো চিন্তাই নেই। আল্লাহ আমাদের হেদায়েত দান করেন। তো আল্লাহ পাকের কোরআন থেকে যে আয়াত পড়ছি, আল্লাহ বলেন ইয়া আইয়ুহাল্লাযীনা আমানুত্তাকুল্লাহ, ও মুমিন আল্লাহকে ভয় করো। ওয়াল তানজুর নাফসুম মা কদ্দামাত লিগাদ, সামনের জীবনের জন্য কি অর্জন করেছো সেই খেয়াল করো, সেই ফিকির করো। তুমি যা অর্জন করবা এটাই পরকালে পাইবা। ওয়াত্তাকুল্লাহ, আল্লাহকে ভয় করাটা বড় দামি এক সম্পদ। দুনিয়াতে মানুষ যদি ভয় নিয়ে না চলে তো দুনিয়াও ঠিক থাকবে না। কিছু না কিছু ভয় মানুষের অন্তরে কাজ করে দুনিয়ার লাইনেও। যেমন চোর ভয় অন্তরে আসে বিদায় তো অন্ধকারে চুরি করতে যায়, কিন্তু দিনের বেলা যায়। আর দিনে যায় কারা? ডাকাত। ও চোর না, ও ডাকাত। আবার ডাকাত যে যায় ওর অন্তরে একটু ভয় আছে, ওই সিফা চাপায় যায়, ওপেন সবার সামনে সাহস পায় না, ওর মধ্যেও হালকা ভয় আছে। সর্বক্ষেত্রে আখিরাতের ভয় যাদের অন্তরে থাকবে, আল্লাহর ভয়, ওই বান্দা আখিরাতের পুঁজি অর্জন করবে। নবীজি বলেন ইত্তাকিল মাহারিম তাকুন আবাদান নাস, আল্লাহর নিষিদ্ধ জিনিস থেকে নিজেকে বিরত রাখো, ফিরে থাকো, তো মানুষের সামনে তোমার মর্যাদা বেড়ে যাবে, আল্লাহ বাড়ায় দিবে। দেখতে দেখতে হায়াতের শেষ, কোন দিন চুল সাদা হলো, দাড়ি উঠলো, সেই দাড়ি আবার সাদা হলো, কোন দিন যে হাতের শক্তি দুর্বল হলো কিছুই বলতে পারি না।
অল্প হায়াত আল্লাহ দিছেন আমাদের নবীর উম্মতের, বেশি হায়াত না। গড়ে 60 থেকে 70 বছর হলো আমাদের নবীর উম্মতের হায়াত, গড় হায়াত। 30 বছর যার বয়স, আর বাঁচলে আর 30। কথার কথা, যদি আল্লাহ বাঁচান আর কত, 30। বাঁচবেন কিনা বলা যায় না। বেশিরভাগ অল্প বয়সের মানুষ মরে যাইতেছে, বেশিরভাগ। সুস্থ মানুষগুলো অসুস্থ মানুষের আগে চলে যাইতেছে। তো 30 বছর যে আপনি বাঁচবেন, কি নিয়ে বাঁচবেন? না দুনিয়ার কোনো বাঁচার চিন্তা আছে? বাঁচবে এতটুকুই বুঝে, বাঁচার জন্য যা দরকার সেটার চিন্তা নেই। বাঁচার জন্য সব থেকে বড় প্রয়োজন নিজের সুস্থতা। প্রত্যেকটা মানুষ অসুস্থ, এমন একটা মানুষ নাই যে অসুস্থ না। এই মাঠে যে কয়টা মানুষ আছে সব অসুস্থ। কারণ অসুস্থ হওয়ার মেডিসিন পকেটে লয়ে ঘুরে, হাতে লয়ে ঘুরে। সবার কাছে মোবাইল, যে মোবাইল মানুষকে শুধু অসুস্থ বানায় এতটুকু না, ওর জীবন শেষ করে দেয়, যৌবন শেষ করে দেয়, লেখাপড়া শেষ, ওর চাকরি শেষ, এমনকি শেষ পর্যন্ত বেইজ্জতি হইয়া মরা লাগে এই একটা মোবাইল। এমন আকাম করছে এই মোবাইলের দ্বারা, এখন বাজারে উঠতে পারে না, লজ্জা। মানুষের সামনে মুখ দেখ, মানুষ বাদ, ঘরে ঢুকতে পারে না, বউয়ের কাছে লজ্জা, সন্তানের কাছে লজ্জা। সি, তুই একটা বাবা, আমাদের মতো সন্তান রাইখে তুই অন্য মহিলার সাথে কথা বলো। এখনো কিছুটা সন্তানরা মা বাবারে সম্মান করে। জানি না সেদিন কবে আসবে যে সন্তান মা বাবাকে মারবে সামান্য অন্যায়ের কারণে। সন্তান এগুলো দেখে লজ্জা, অন্যদিকে যায়, পারে না, ইচ্ছা রকম পিটায় বাবাকে, যে আমার মা, আমরা সন্তানরা আছি, তুমি অন্য মহিলার সাথে কথা বলো কেন? কোন বাবা কি চিন্তা করছে কোনদিন যে আমি যদি অন্যদিকে নজর দেই তো আমার সন্তান কি ভাববে, আমার সন্তানদেরকে মানুষ কি বলবে? সন্তানরা ধুকে ধুকে নিঃশ্বাস ফেলে। চিন্তা করছে কোনো বাবা, কোনো মা? কোনো চিন্তা নেই। আল্লাহ হেদায়েতের দৌলত দান করে। এই মোবাইল, বাচ্চাও অসুস্থ, বড়রাও অসুস্থ, বুড়ারাও অসুস্থ। এই মোবাইল, মোবাইল তার জীবন, মোবাইল তার মরণ। এই মোবাইলের দিকে তাকায় থাকতে 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 চিকিৎসা বিজ্ঞানীদের থিওরি, চোখের পাওয়ার থাকে না, কিডনি থাকে না, হার্ট থাকে না, ব্রেন থাকে না, চরিত্র থাকে না। এক কথায় যার কাছে এই মোবাইল আছে অল টাইম, তার কাছে কিছুই নাই, আছে একটা রুহু। রুহটা চলে গেল, সেও নেই, শেষ। চরিত্র নাই, কিডনি নাই, লেখাপড়া নাই, চোখের পাওয়ার নাই। যখন চোখের পাওয়ার দরকার হবে কাঁদবে, পাইবে না। তো বাকি 30 বছর পঙ্গু হয়ে বিছানায় পড়ে থাকতে হবে, যদি বেঁচে থাকে পঙ্গু হয়ে। এ বয়ান কেউ করবে না, কারণ জাতির কপাল খারাপ। প্রয়োজনে বক্তা বাদ দিবে, আকাম বাদ দিবে না। বলবে আমার আকাম চলবে। কত হুজুর ওয়াজ করলো, কারো নজরে বাজলো না, ওনার নজরে বাজলো, ওনার বাদ দাও। জাতির কপাল, হুজুর বাদ দাও, এদেশে হুজুর নাই, ওনাকে বাদ দাও।
তাহলে বলনেওয়ালা 2-3 জন যা আছে মরে গেলে আর বলনেওয়ালা কেউ থাকবে না, সব শেষ। এবার সব এক নায়ের মাঝি হয়ে ঘুরবে। ওই মাঝে মাঝে আমি উদাহরণ এভাবে দেই, এক বাদশা স্বপ্ন দেখছে বৃষ্টি হবে কিন্তু পানি ময়লা, একটু ঘোলা হবে, পরিচ্ছন্ন না, এবং সেই বৃষ্টির পানি যে পান করবে সে পাগল হয়ে যাবে। খুব খেয়াল করে। তো স্বপ্ন দেখে উজিরের বলতেছে, উজির কি করা যায়? উজিরে পরামর্শ দিল যে বাদশা, বৃষ্টিটা হবে কবে? যখন তখন, তাড়াতাড়ি আমরা পরিচ্ছন্ন পানি এক্সট্রা জমা রাখি, ওই পানি পান করিয়া যদি দেশবাসী সব পাগল হয়ে যায়, আমরা এই পানি পান করবো না, পাগলও কথা হয় না। কি ঘুমাইতেছেন না ভাবে আছেন? ওয়াজে বসলে খুব ভাব, সুবহানাল্লাহ বলবে না, মনে হয় ধাক্কা দিয়ে এরপরে বলাইতে হবে, কোথায় আলহামদুলিল্লাহ বলবে না। বুঝি না, এক এক এলাকার হালাত বড় দুর্বল, ইমানের স্পিরিট দুর্বল, আর খায় হারাদিন গাঞ্জা মদ বিড়ি। এরপরে যারা এডি টানে না, হেগো মধ্যে অন্য গুণ আছে, গীবত শেখায়াত গালাগালি। এদের জবান থেকে সুবহানাল্লাহ আলহামদুলিল্লাহ আসবে কিভাবে? এখন পরিচ্ছন্ন পানি মস্ক ভরে রেখে দিছে, ড্রাম ভরে রেখে দিছে। এবার বাদশার টেনশন নেই, ওজিরেরও কি নেই। খেয়াল করে, বৃষ্টি শুরু হয়ে গেছে কোনো একদিন, জনগণ এই বৃষ্টি দেখছে নতুন, পানি পান করতে 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 সব কি হয়ে গেছে। দেশের জনগণ একজন আর কি নেই, পানি পান করে নাই কে? বাদশা আর উজির। এবার সব জনগণ এক হয়ে দেখে যে এরা পানি পান করে না, আমরা সবাই পানি পান করি, হে করে নাই। এবার জনগণ সব এক হয়ে খায়। বাদশা আর উজির ছাড়া বাংলাদেশে আর পাগল নাই, এই দুইটা লোক আছে পাগল। উজিরে কয়, বাদশা এতগুলো জনগণ যখন পাগল কয়, তার পানি আমরাও পান করি। বাদশাটা তুমি করো, আমি করব না। উজিরে এই পানি পান করে জনগণের লগে মিলে কয়, আসলেই বাদশা পাগল। বাদশাটা উজিরে যখন পাগল খায়, আমি আর ছাগল থেকে লাভ কি, আমিও পান করি। এবার বাদশাও পানি পান করছে, এখন আর কেউ কি নেই, সব এক, এখন আর পাগল টাগল। বাদশাও ভালো, উজিরও ভালো, বুঝেননি কথা? সব হুজুর ভালো, আমি একা কই, সমস্যায় যাই। মানুষ অন্যায়ের উপরে চলতে চলতে এখন ন্যায়টাকেও অন্যায় মনে করে, মিথ্যার উপরে চলতে চলতে সত্যটাকেও মিথ্যা হিসেবে দেখে। উদাহরণ এভাবে দেব, বেয়াদবি মাফ করবেন, এই ওয়াজ হচ্ছে এখানে একদিন, তো এই উপলক্ষে দোকানপাট হয় না, মার্কেট হয় না? হয়। এখানে হয় কিনা জানি না। সেই মার্কেটের মধ্যে মহিলারাও যায়, যুবতীরাও যায়, যায়নি? যুবকরাও যায়, বেলুন কিনে, প্লাস্টিকের মাছ কিনে। ওয়াজ উপলক্ষে যদি পাশেই কোনো দোকানপাট হয় আর সেখানে বেপর্দা মহিলারা যায়, যুবকরা যায়, আপনাদের বিবেক কি বলে? এটা কি অন্যায় না? কেন এই বেহেশতের বাগান উপলক্ষ করে জাহান্নামের বাগান কেন? আপনিও যান, আপনিও চিন্তা করে ওয়াজের উপলক্ষে একটা বাজার মিলছে, একটু ঘুরে আই। আপনি একটু ঘুরে আইলেন, জান্নাতের হুরপুরি দেখলেন,
এরপরে হ্যান গিয়া কি করে, খেলনা কিনে, বেলুন কিনে। অজের পরে বেলুন কান্দে ঝুলে বাড়ি যায়। তো ম্যাডাম বলে কি পাইছো অজে? পাইছি মোনাজাতে বেলুন কবুল হয়ে গেছে। আপনারা হাসেন, কতটা অন্তরে কষ্ট নিয়ে এই কথাগুলো বলতেছি। আগে ভাবতাম আল্লাহ আল্লাহরা খালি করে মরে যাবো, দুনিয়ায় থাকতে মনে চায় না। আরে বাঁচার জন্য পাগল হয়ে গেছি। আরো কিছু বুজুর্গরা খালি মরতে চায় কেন? আমার মধ্যে এখন এটা ঢুকছে যে আসলে দুনিয়ার অবস্থা দেখে আলেম ওলামার অবস্থা, পাগল হয়ে যায় মোবাইলে ছবি তোলার জন্য। অথচ এই ছবি তোলা কবিরা গুনাহ, 1000 বার হারাম, 1000 কোটি বার কবিরা গুনাহ। আপনাদেরকে কি বলব? ছাত্র, মাদ্রাসা বুঝি না, স্কুল বুঝি না, পাগল একটা ছবি উঠাইবে কেমনে, লাইভ দিবে কেমনে, সব লাইভ বয় হয়ে গেছে। কিছু হলে একটু লাইভ দিবে। ফেসবুক, কোথায় টাকা লইয়ে যদি একটু ঝামেলা হয়, হ্যাঁ লাইভ দেওয়া লাগবে। পারে না বাথরুমের ভিতরে গিয়ে লাইভ দিতে, ওটা কম দিন আবার দিয়ে ফেলায় বলা যায়। আল্লাহ হেদায়াত দান করুন। তাহলে বসছেন বেহেশতের বাগানে, করতেছেন কবিরা গুনাহ মোবাইল নিয়ে। বলার দায়িত্ব বলে গেলাম, মানবেন কিনা সেটা আপনার ব্যাপার, ওই চিন্তা আমার না। হেদায়েতের মালিক আমিও না, আপনিও না, বয়ানও না। কে মালিক? ব্যাস, বলার দায়িত্ব আমার উপরে আছে, বলে দিল। এবার মানার দায়িত্ব আপনার, মানবেন কিনা সেটা আল্লাহ বুঝবে আর আপনি বুঝবেন। আমার চিন্তা শেষ, জিম্মেদারি শেষ, বলে দিল। ছবি তোলা কি একবার না 1000 বার? 1000 বার। বলার দায়িত্ব বলে দিল। পৃথিবীর কোন মুফতির বাবার ক্ষমতা নাই এই কথাকে ভিন্ন দিকে ঘুরানো। পৃথিবীর কোন মুফতির বাবার ক্ষমতা নেই। সরকারে বলছে এখন ছবি লাগবে, এটা জায়েজ। নবীজি বলছেন এই কারণে ছবি তোলা যাবে, এটাও জায়েজ। এছাড়া ভিন্ন কোনো কারণে ছবি তোলা হারাম, 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 হারাম। কারণ কিছু চালাক আছে, চালাক, হুদা চালাক, যারা অতি চালাক। কি চালাক? আমি বলি অতি চালাকের আর এক নাম বেয়াদব। এই অতি চালাকরা বলবে এতগুলো ক্যামেরা, এগুলো যে কিছু কম না, এরা অতি চালাক। মানে বুঝতেছে আমি বলদ, আর ও খুব বুদ্ধিমান। ও আমাকে প্রশ্ন করবে, আমি এটা মাথায় আমার নাই, সামনেও আসবে না কপাল ভরার। ওর কপালে অভিশপ্ত। কারণ আলেম ওলামার বিরোধিতা করা মানে আল্লাহ পাকের লানতকে দ্রুত টেনে আনা নিজের উপর। যারা আলেম ওলামার বিরোধিতা করে, চাই সে ইশারায় করুক, ফেসবুকে করুক, বলার দ্বারা করুক, এরা সব সন্তানগুলো মা বাবা অভিশপ্ত সন্তান। একটা সন্তান মা বাবা ভালো সন্তান না, আদরের সন্তান। মা বাবার অভিশাপ যে সন্তানটির উপরে লাগে, ওটি শুধু আলেমের বিরোধিতা করে। আল্লাহ হেদায়াত দান করুন। তোমাকে আমি পাশে থাকলে, কাছে আসলে আমি এগুলো বুঝাবো। বাকি 5 সেকেন্ডে সামান্য একটা জবাব হলো, ক্যামেরায় বয়ান রেকর্ডের দ্বারা কিছু হলেও উম্মতের ফায়দা হয়, তোমার ছবির দ্বারা কি হবে বলো? বিস্তারিত তোমাকে জবাব দেওয়ার সবকিছু আমার সিনার মধ্যে আছে। আমি এতগুলো কথা এখানে বলতে চাই না, শুধু এতটুকু বলবো, ক্যামেরায় রেকর্ড করার দ্বারা প্রবাসের আমার ভাইরা বয়ান শুনে কিছু লাভ হয় আমার জানা মতো। আমি এটারে জায়েজও বলি না আর হারামও বলি না। কিন্তু তোমার ছবি তোলার দ্বারা লাভ কি বলো? বাস এতটুকু জেহেনে রাখো, আর বেশি বুঝো না। বেশি বুঝতে বুঝতে বাড়িঘর সাইরা জঙ্গলে ঘুমায়, টের পাও না? বেশি বুঝে। দুনিয়াতে সব থেকে ভালো বুঝনেওয়ালা মেধা শুধু কোরআনওয়ালা ছাড়ার কারণে সবগুলো নষ্ট। সারাদিন বিড়ি টানবি আর মদ খাবি, তোর কিসের জ্ঞান আছে? কিসের তুই বুদ্ধিজীবী? তুই তো এ জাতির মানুষ নামের কলঙ্ক।
বিড়ি টানে, ডান হাতে বিড়ি বাম হাতে চা, কারণ ডান হাত বরকতের হাত, এটা লইছে বিড়ি, আর বাম হাতে লইছে চা। কত বড় বেয়াদব, অসভ্য কোথাকার, নিমক হারাম কোথাকার। আলেম ওলামারে দেখলে আবার সেখানে আরেকটু বাহাদুরি করে। এই জন্য তো সব বয়ানে বলি, স্বাধীন স্বাধীন করে ঘুমাও, মাস্তানি করো, দেশ স্বাধীন। কিসের স্বাধীন? দেশ স্বাধীন হলে চট্টগ্রামে আইনজীবীর গলায় ছুরি চালায় কেন? কিসের স্বাধীন? মুসলমান স্বাধীন ওই দিন বলবে যেদিন ইসলামের স্বাধীন হবে। মসজিদ মাদ্রাসা সুদ মুক্ত, ঘুষখোর কমিটিতে থাকবে না, সেদিন স্বাধীন। শিয়ালের হাতে মুরগি দিয়া আমানত যদি রাখো, এটা আমানত না। শিয়ালের হাতে মুরগি কি আমানত? শিয়ালের কাছে মুরগি আমানত রাখা, এটা আমানত না খেয়ানত? সুদখোর বেনামাজি হারামখোরের হাতে ধর্মের চাবি রাখা, এটা কোনোদিন স্বাধীন না, নিরাপদ না, এটা আমানত না, এটা খেয়ানত। তো ধর্মের চাবি সুদখোর, ঘুষখোর, হারামখোরের হাতে, বেনামাজির হাতে দিছে কে? জিবরাইল। কে দিছে? আমরা কইতে লজ্জা লাগে না? আকামটা কইরা ভোটের আগের রাতে টাকা খাইছো, তখন খুব ভালো লাগছিল। আল্লাহ হেদায়াত দান করেন। বাথরুমে যাইয়া 10 গ্রাম পায়খানা খাইও, ওই ভোটের আগের রাত্রে টাকা না খাইও। বলবা হাফিজ ভাই এমন কেন? হ্যাঁ, ওই 10 গ্রাম পায়খানা খাওয়ার গন্ধ জাতি টের পাবে না, হালাল সাবান দিয়ে কুলি করবা, শেষ। আর ওই যে ভোটের আগের রাত্রে খাইছো পচা পায়খানা, টাকা, জাহান্নামের আগুন দিয়ে তোরে না জ্বালানো পর্যন্ত দুর্গন্ধ যাবে না। আজকে বয়ানটা নিতে চাই না, অনেক কষ্ট লাগতেছে। আমি কালকে সারা রাত সজাগ, মাদ্রাসার মাহফিল, তার আগের রাত্র সজাগ, পাগল হয়ে যাইতেছে। মানুষের জীবনের সুস্থতার জন্য ঘুম আল্লাহর দেওয়া একটা মহা ঔষধ, তাও দিনে না, রাতের ঘুম। তা আমরা তো রাতের ঘুম কপাল থেকে হারাই ফেলছি। আমরা হারাইছি দিনের কাম কইরা, আর তোমরা হারাইছো মোবাইলে আকাম কইরা। মানে হারানের লাইনেই সবাই। আমরা সারা রাত ওয়াজ করে গাড়িতে দৌড়াই, আর তোমরা আল্লাহর কাছে মোনাজাত দিয়ে খান্দে খেতে যাই, আর তোমরা হুইয়া হুইয়া মোবাইল হাতে লয়ে মোনাজাত দাও না। আমরা মোনাজাত দিই বইয়া, তোমরা দাও হুইয়া। সব মোনাজাতে যায় সারা রাত। কি খুশি না? খুব খুশি। মোবাইলে সারাটা রাত কবিরা গুনাহ করো, খুব খুশি লাগতেছে। রাতের মধ্যে আল্লাহ আসমান থেকে ঠাডা ফালায়া তোর চেহারা পাল্টায় দিত, শুধু মুহাম্মদের উম্মত হওয়ার কারণে দেয় না। কারণ মুহাম্মদ তো আল্লাহর পেয়ারা রাসূল, সব নবী তো আল্লাহর বন্ধু, সব নবী। মুহাম্মদ একটু আলাদা। মুসা নবী আল্লাহর বন্ধু, ইব্রাহিম আল্লাহর বন্ধু, ইসমাইল আল্লাহর বন্ধু, ইয়াহইয়া, নূহ, সালেহ আলাইহিস সালাম, সব নবী আল্লাহর বন্ধু, মুহাম্মদ আল্লাহর বন্ধু। তবে ব্যবধান হলো, সব নবী রাসূল আমার আল্লাহ তাআলার আশিক। আল্লাহ বলেন আমি নিজে মুহাম্মদের আশিক। সব নবী রাসূল কার আশিক? আর আল্লাহ কার আশিক? আল্লাহ বলেন আমি মুহাম্মদের আশিক। কেমন আশিক? বলে মুহাম্মদের তরিকা মানলে আমি তাকে জান্নাত দিয়ে দেব। মুহাম্মদের উম্মতের আমি যেই ফ্যাসিলিটি দিয়েছি, পৃথিবীর কোন নবীর উম্মতের আমি তা দেই নাই। অন্য নবীর উম্মতেরা সীমা লঙ্ঘন করলে আমি চেহারা পাল্টায় দিয়েছি, আর আমার নবীর উম্মত যদি উল্টা পাল্টা করে, অন্তত আমি দুনিয়ায় চেহারা পাল্টায় লজ্জা দিব না। কিন্তু করায় গন্ডায় কিয়ামতে হিসাব নিয়ে কঠিন বিচার করব।
কঠিন বিচার হবে, কড়ায় গন্ডায় হিসাব হবে, কত ধানে কত চাল। আল্লাহ বলেন আমি তওবার দরজা খুলে রাখছি, তাড়াতাড়ি আয়। আমি আল্লাহ জাহান্নাম বানাইছি, কিন্তু কাউকে জাহান্নামে দিতে চাই না। কলিজার টুকরা সন্তান, মা বাবা এত মহব্বত করে, কিন্তু সতর্কবাণী দিয়ে একটা বেত রেডি রাখছে। এই যে লাঠি দেখছো, এই লাঠি তোরে মারবো যদি উল্টা পাল্টা করো। মারার নিয়ত নাই, তবে সন্তানকে সতর্কতার জন্য বেত দেখায়। আল্লাহ বলেন আমি জাহান্নাম বানাইছি, আমি চাই না আমার মহব্বতের কোনো বান্দা বান্দি জাহান্নামে যাবে। তবে সতর্ক হয়ে চলবা, কোনো গুনাহ যেন না হয়। যদি হইয়েই যায়, আমি আল্লাহ গুনাহ থেকে তোরে পাক করার জন্য বারবার তওবার দরজা দিয়ে ডাকি, ফিরে আয়। ফজরের নামাজে ডাক দিছি, আয়, আসসালাতু খায়রুম মিনান নাওম। বান্দা, তোরে ফজরের নামাজে মসজিদে পাই নাই। জোহরের নামাজে ডাক দিলাম, আয়, ফজরেরটা মাফ কইরা দিব, যদি একটু আইসা আমারে ডাক দাও। তোর কপাল এত খারাপ, জোহরের নামাজেও তোরে পাই নাই। আসরের নামাজে ডাক দিলাম, আবার আয়, হাইয়া আলাস সালাহ। এই সময় তোরে পাই নাই, আমি আল্লাহ রাগ করি নাই। আশায় আশায় আবার আমি মাগরিবে ডাক দিছি, আয়। আমি আল্লাহ তোরে ডাকলাম, পাই নাই। আমি আল্লাহ বেজার হই না, আবার আশায় থাইকা তোরে এশার সময় ডাক দিলাম, আয়। এশার নামাজেও যখন আও নাই, আমি আল্লাহ এখনো তোর আশা ছাড়ি নাই। এতক্ষণ তোরে ডাকছি, আয় মসজিদে হাজির হ। দূরের থেকে ডাক দিছি, যখন তোরে পাঁচ বেলায় পাই নাই, এখন আমি আল্লাহ তোর কাছে হাজির হয়ে ডাকতেছি। এখন আমি আল্লাহ তোরে ডাকতে আইসা বসছি, প্রথম আসমানে আমি হাজির হয়ে গেছি। একদিন আর দুদিন না, প্রত্যেক দিন রাতের শেষ ভাগে আল্লাহ ডাকেন, আলামি মুস্তাগফিরিন ফাগফির আলাহ। শয়তানের ধোকায় পড়ে কে গুনাহ করেছো, কে নামাজ ছেড়েছো, কে বেপরদায় চলছো, দাড়ি কাটছো, হারাম খাইছো, আমি আল্লাহ প্রথম আসমানে হাজির। এমন এক টাইমে আসছি যখন সব নীরব, গাছের পাখিরাও ঘুমায়, নদীর মাছ ঘুমায়, জঙ্গলের প্রাণী ঘুমায়, ঘরের মানুষ ঘুমায়। এই ফাঁকে একটা ডাক দিয়ে লাইন ক্লিয়ার আছে, যদি একটু অজু বানাইয়া আছে জায়গা আল্লাহ বলে ডাক দাও। তুই গুনাহ করতে 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 1 বছর 2 বছর 3 বছর 50 বছরে বিশাল পাহাড় বানাইছো গুনার। আর আমার কাছে যদি একবার চোখের পানি ছেড়ে বলো, হে মালিক আর গুনাহ করব না, মাফ করো, তোর 50 বছরের গুনাহ আমি 1 সেকেন্ডে মাফ করে দিব। আতিনা ফি দারে দুনিয়া না হাসান, আতিনা ফি দারে উকবা না হাসান, ইয়া গিয়াসাল মুস্তাগীসিন ইহদিনা লিফতিখারা বিল উলুমে ওয়াল গিনা। হর গড়ি দেনে কো তু তৈয়ার হ্যায়, जो न मांगे उससे तू बेजार है। সকালবেলা তুমি 10টার দিকে বাজারে গেছো, দুপুর বেলা বাসায় বাজার করার জন্য, দুপুর বেলা কি খাইবা তা আনার জন্য বাজারে গেছো। বাজারে গিয়ে গুঁড়া মাছ কিনছো, আলু কিনলা, টমেটো কিনলা, মাছ কিনলা, রুই মাছ। দুপুর বেলা ঘরে আইসা তোমার সকাল বেলার বাজার দিছো, ঘরওয়ালারা সুন্দরভাবে রান্না করে পরিপাটি করে পরিবেশন করলো। খানার টেবিলে বসে যদি বলো কি মাছ দিছো, গুঁড়া মাছ, আর কি বলে রুই মাছ, বলে ইলিশ মাছ দাও।
ঘরওয়ালি বলবে তুমি কি সকালবেলা ইলিশ মাছ আনছো? কয় না। তুমি যা বাজার থেকে ঘরে আনছো তাই দেওয়া সম্ভব, যেগুলো তুমি আনো নাই চাইলেও তা সম্ভব না। ঝগড়া হবে, তর্ক হবে, এক পর্যায়ে সংসার আলাদা হয়ে যাবে। তুমি যা দেও নাই তা চাইলে দিতে পারবো না। দুনিয়ার জমিনের বাজারে তুমি আখিরাতের জন্য যে মাল কিনবা, দুনিয়ার বাজারে তুমি আখিরাতের জন্য যেই সম্বল সঞ্চয় করবা, এগুলি তুমি কবরে গেলে পাইবা, হাসরে পাইবা, পুরসিরাতে পাইবা। দুনিয়ায় তুমি নামাজ পড়ো নাই, কবরে গেলে নামাজের সওয়াব তোমার পাশে দাঁড়াবে না। আর যদি নামাজ পড়িয়া রোজা রাখিয়া কবরে যাও, নবী বলেন ক্বালান নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়া আলিহি ওয়া সাল্লাম ইযা উযিআল মাইয়িতু ফি কবরিহি জাআল কুরআনু ইনদা রাসিহি ওয়াস সালাতু আন ইয়ামিনিহি ওয়াস সিয়ামু আন শিমালিহি ওয়া সাইরুল হাসানাতি ইনদা রিজলাইহি। মাইয়িতকে যখন কবরে রাখা হবে, চার জিনিস চার দিক থেকে যাবে সহযোগিতার জন্য। ফেরেশতা প্রশ্ন করার আগে বলবে আসবা না, ডিস্টার্ব করবা না। কে বলে আমি মাথার কিনারায়, বলবে আমি কোরআন। ফেরেশতা ডান দিক দিয়ে ঢুকবে, বলবে সাবধান আসবা না। কে তুমি? বলে আমি হলাম এই বান্দার প্রিয় বন্ধু নামাজ। বাম কিনারা থেকে আওয়াজ আসবে আমি রোজার আমল। পায়ের কিনারায় আসবে আমি যাবতীয় সুন্নতের আমল, মেসওয়াকের আমল, দস্তরখানের আমল। আর আপনি যদি নামাজ না পড়েন কি যাবে? চরমনার জমিনে ঘুমান্ত সৈয়দ ইসহাক রাহমাতুল্লাহ আলাইহি বলতেন, এ দুনিয়ার পাগলেরা, যতই তুমি যুক্তি দিয়ে বলো কবরে কোনো আযাব হবে না, এরকম বলনেওয়ালা বাংলাদেশে ও তো ইসহাক সাহেব কয়ে গেছে, জীবনে হারে দেখি নেই, বহু আগে। আর এখন বাস্তবতা শুরু হয়েছে। ইউটিউব খুললে বহু আলেমরা এগুলো নিয়ে বক্তব্য দিতেছে, কবরে কোনো আযাব হবে না। হুজুরে সুন্দর একটা সমাধান দিয়ে গেছে। আচ্ছা, যদি আযাব না হয় তাহলে তোমারও পেরেশানি নাই, আমারও পেরেশানি। যাইয়া যদি দেখো নামাজ না পড়ার কারণে ফিডা, যদি আযাব হইয়াই পড়ে তখন উপায় কি? আর আযাব হবে তার দলিলের তো অভাব নাই। শুধু কি তাই, কবরে যে আযাব হবে আল্লাহ তার নমুনা দুনিয়ায় দেখায় দিছেন। কত কবরে আগুন দেখা যায়, কত কবরে সাপ বিচ্ছু দেখা যায়, ধোঁয়া দেখা যায়, বাংলাদেশের ইতিহাস। আবার কত কবরে 30 বছর পরে কাফনটা সাদা, লাশও তাজা, একটা কালো দাগ নাই, কাদার দাগ নাই। 30 বছর পর এই দেশে যত কবরে আযাব দেখা গেল সব বেনামাজির লাশ। আর যত কবরের কাফন সহ তাজা পাওয়া গেল সব হলো নামাজি বান্দার লাশ। মাখন সুসতি নামাজে পাঞ্জে গানা ফাওয়াইলুল লিল মুসাল্লিনাল্লাযিনা। অনেক কষ্ট হইতেছে আমার কথা বলতে, পুরা মাথা ঘাড় ব্যথায় অস্থির, জোর করে বলতেছি। মনে হয় শুয়ে বললে ঘুমাইছে যাবে, পাগল হয়ে যেতেছে। মানুষও পাগল বানায়, কি করা। কমিটিরা যে দাওয়াত নেয় তখন মনে হয় পৃথিবীতে ওর থেকে আমি বড় পীর আর ওর জন্য নেই। যা কই হ্যাঁ ঠিক ঠিক ঠিক, কাজুর ওয়াজ লাগবে না তো কেন যাবো, একটা শুধু দোয়া করে কি পরিমাণ আমার পিসাব মাইনা এরপরে ডেট গুলো নেয়। আল্লাহ, কি কথা বলতেছিলাম? চার জিনিস যাবে কবরে,
সেটা দুনিয়ার থেকে অর্জন করা লাগবে, না হয় কবরে যাবে না। তো কবরে আযাব হবে দলিল অভাব নাই। রহমতের নবী রাস্তা দিয়া চলতেছেন, সাহাবায়ে কেরাম সাথে চলতেছেন। হঠাৎ করে বললেন, হে সাহাবায়ে কেরাম দাঁড়াও, কবরের মধ্যে আযাব হইতেছে, দোয়া করি। কে কয়? রহমতের নবী বলেন দাঁড়াও, কবরের ভেতরে আযাব। এখন প্রশ্ন একদল কইরেই ফেলবে, আর প্রশ্ন করার এলাকায় তো এসে নবী গায়েব না জানলে কবরের আযাব দেখে গেলেন কি? আহলে সুন্নাত ওয়াল জামাতের বিশুদ্ধ আকীদা, একমাত্র গায়বের মালিক আমার আল্লাহ, জমিনে আর কেউ গায়ব জানে না। আচ্ছা আমাকে সহজ, আমি পেঁচ গোছের কথা কম কই, কারণ আমার শ্রোতারাও সাধারণ মানুষ, বয়ানও সহজে দিতে চাই যাতে সহজে বুঝে। পেঁচের বয়ান করি না, আর আমার এই পেঁচ দেওয়ার নিয়ে এলেমও আমার নাই। আচ্ছা আমাকে সহজে একটু আল্লাহ বিবেক দিছে বলেন তো, আল্লাহ কয়জন? আল্লাহ যে এক, কোন দিক থেকে এক বুঝা করেন? কিন্তু আল্লাহর এক মানে কি? তার সমান আরো একজন আছে? তার ক্ষমতার মতো কারো ক্ষমতা আছে? তার স্পেশাল গুণের মতো কারো গুণ আছে? সবাই একমত? কেউ যদি মনে করে আল্লাহর স্পেশাল গুণটা আরো একজনের মধ্যে আছে, তাহলে কি আল্লাহ ওই গুণের ক্ষেত্রে এক থাকে না দুই হয়ে গেল? শরীক হইল না, শিরিক হইল না? এই কথাটা মাথায় রাখবেন। তাহলে আল্লাহ তো গায়বের মালিক, কথা বলেন না? নাকি বলবেন যে আল্লাহ গায়েব জানেন? জানেন। এই গুণটা আল্লাহর স্পেশাল। এখন যদি বলেন এই গায়েব জানা যে আল্লাহর একটা গুণ, এই গুণটা আমার নবীর মধ্যেও আছে অথবা পীরের মধ্যেও আছে, যদি মনে করেন, তাহলে আল্লাহর এই গুণটা কি আল্লাহর জন্য একক থাকলো? ভাগ হইছে না? তাহলে আল্লাহ তো ওই ক্ষমতাওয়ালা যার মধ্যে কারো অংশীদার নাই। কথা বুঝাইতে পারছি? আল্লাহর ক্ষমতা আর একজনকে দেওয়া, আল্লাহর গুণ কারো মধ্যে আছে তুলনা দেওয়া, মনে করার নাম শিরিক। যারা মনে করে তাদের নাম মুশরিক। আল্লাহর এটা স্পেশাল গুণ। রিজিক দেনেওয়ালাকে, এটা আল্লাহর স্পেশাল গুণ। এখন এই গুণটা আরো কারো মধ্যে আছে যদি মনে করে যে আমার সরকারও রিজিক দেয়, গ্রামীণ ব্যাংকও রিজিক দেয়, আর ছেলেরাও চাকরি করে আমার রিজিক দেয়, তাহলে আল্লাহর যে একক ক্ষমতা রিজিক দেওয়া, এটার থাকলো? ভাগ হইল না? তাহলে আল্লাহ যে এক, এ কথাটা আর থাকে না। আর আল্লাহ এক যদি বলতে চান, তাহলে রিজিক দেনেওয়ালাও ক্ষেত্রেও আল্লাহ কি? এখানে কারো অংশীদারিত্ব? কেউ যদি মনে করে আছে, মনে করার নাম শিরিক, যে মনে করবে তার নাম মুশরিক। তো আল্লাহ পাক এই জন্য বারবার বারবার সতর্কবাণী করছেন। আচ্ছা এখন ওই জবাবটা রয়েছে না, নবী গায়েব জানে, তো কবরের আযাব কেমনে দেখেন? তার কাছে জবাব দেওয়ার আগে আমার একটা প্রশ্ন আছে। কি প্রশ্ন? নবীজিকে দাওয়াত দিছে এক ইহুদি মহিলা, যুদ্ধ চলাকালীন সময় নবীরে পার্শ্বে খানা দিছে রুটি, রুটির মধ্যে বিষ। রহমতের নবীর পার্শ্বে এক সাহাবী বিষ মিশানো রুটির লোকমা দিয়া জাগায় মরে গেছে। বিষ মিশানো রুটি নবী একটা লোকমা খাইছে, পেটে চলে গেছে। দ্বিতীয় লোকমাটা যখন দিবেন, জিবরাইল আইসা ধরে ফেলছেন, নবী দিবেন না, বিষ লাগানো।
নবীজি মাঝে মাঝে খেয়াল করেন, নবীজি মাঝে মাঝে এই যে বিষ ঢুকছে, এক লোকমা ঢুকছে না, নবীজির এই বিষের কারণে পেট ব্যথা। কথায় কথায় অনেক দূর যাইতেছি, আর কথায় কথা বাড়াইছি, কি করার। পেট ব্যথা নবী। ওমর, ওসমান, আলী রাদিয়াল্লাহু আনহুম, এই তিনজন শহীদ হইছেন, ডাইরেক্ট শহীদ। বিধর্মীর হাতে তাদের ইন্তেকাল। খুব খেয়াল করে, ওসমান রাদিয়াল্লাহু তাআলা আনহুর উপরে হামলা, ওমরে ফারুক রাদিয়াল্লাহু তাআলা আনহু ফজরের নামাজের ইমামতিতে দাঁড়াইছেন মসজিদে নববীতে। ওমরে ফারুক নামাজে দাঁড়ায় তেলাওয়াত করতেছেন, পেছন থেকে নামাজের ভিতরে পায়ের রগের উপরে মারছে আঘাত। দুশমনটা দাঁড়াইছিল নামাজের সুরতে বেঈমান, ও দাঁড়াইছে ওমরের মারার জন্য। ওমর পইরে গেছে মুহররমের 1 তারিখ। কয় তারিখ? 1 তারিখ। তাহলে ওমরে ফারুক শহীদ। ওমর জিজ্ঞেস ছেলে আব্দুল্লাহ, রে আব্দুল্লাহ, আমারে যে আঘাত করলো, আমি তো এখন মরে যাচ্ছি, বলতো আমারে আঘাতটা মুমিনে করছে না বেঈমানে? কয় বেঈমানে। বলে আলহামদুলিল্লাহ, আমি শহীদ। হযরত আলীও কি শহীদ না? তার ছেলে হাসান রাদিয়াল্লাহু তাআলা আনহু শহীদ, তার সন্তান হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহু শহীদ। এই যে বর্ণনাটা দিলাম, অর্থাৎ তরবারির দ্বারা, এই শহীদ, এই তরবারির শহীদ বড় দামি না? বিনা হিসাবে জান্নাত। সর্বোচ্চ ইজ্জতের মরা এই শহীদ হওয়া। কিন্তু এইভাবে শহীদ আবু বকরও হন নাই, নবীও। খুব খেয়াল করেন, কিন্তু পেছ লাগাইন না, বুঝেন ভালো করে। আমি বাসার থেকে কি রেডি করে আইছি এই বয়ান? জীবনও নেই, 2-4 মাসে এই বয়ান কোথাও করি না। এখানে বের হচ্ছে, এখানে আল্লাহু আলাম, হয়তোবা এখানে কোনো রোগী থাকতে পারে, তার ঔষধ দিচ্ছে। খুব খেয়াল করে। এখন এই মর্যাদার শহীদ, এইভাবে মরণটা শহীদের আবু বকরেরও হয় নাই, নবীজিরও। তাহলে মর্যাদা, শহীদের মর্যাদা ওমর পাইল, সর্বোচ্চ শহীদের মর্যাদা উসমান পাইল, এই মর্যাদা আলী পাইল, আবু বকর পাইল না কেন? অথচ আবু বকর তো তাদের থেকে দামি না, নবীর তো তুলনাই নেই। তাহলে এই মর্যাদা তাদেরকে আল্লাহ দিলেন না কেন? একটা কঠিন প্রশ্ন না? এর সংক্ষিপ্ত জবাব হলো, ওই আল্লাহর নবীও শহীদ, আবু বকর শহীদ, তবে সিস্টেম একটু আলাদা। বেঈমানের হাতের তরবারি যদিও না, কিন্তু বেঈমানের আক্রমণ তো চলছে। বেঈমানের হাতে ডাইরেক্ট নবীর ইন্তেকাল হয় নাই, শহীদ হয় নাই, কিন্তু আল্লাহ শহীদের মর্যাদা দিয়েছেন এইভাবে, ওই যে বিষ মিশ্রিত রুটি নবী 1 লোকমা খেয়েছিলেন, ওই বিষের ব্যথা ফাঁকে ফাঁকে উঠে, ফাঁকে ফাঁকে উঠে নবীর শেষ ওই বিষের বেদনা ইন্তেকাল হলো। নবীর স্পষ্ট সহিহ হাদিস, যারা পেটের বেদনায় মারা যাবে, আল্লাহ তাদেরকে গলা কাটা শহীদের মতো মর্যাদা দান করবে। তাহলে নবী শহীদ না? রইল কে? আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহু। তার শহীদ কেমনে? সে শহীদ কেমনে? ওই হিজরতের রাতে গর্তের মধ্যে সাপে যখন কাটছিল, মনে আছে নি? রহমতের নবী আশ্রয় নিবেন, দুশমন পেছনে আসতেছে। আবু বকর কয়, নবী দেখি গর্তের মধ্যে আমি আগে যাই, পরিষ্কার করি, এরপরে আমি আপনাকে ইশারা দিলে ঢুকবেন। নবী দাঁড়ানো,
আবু বকর ঢুকলেন। আবু বকর ঢুইকা দেখে অনেক ছিদ্র দেখা যায়, না জানি কোনো কষ্ট হয়, শত্রু আসে না কোনো সাপ বিচ্ছু আসে। চাদর চিরা চিরা সব ছিদ্রগুলো আটকাইয়া একটা ছিদ্র আটকাইতে চাদর নাই। আবু বকর পায়ের গোড়ালি দিয়া চাপ দিয়ে ধরলেন, ওই গর্তে ছিল একটা সাপ। টের পেয়েছে আমার নবীর এক নজর দেখার জন্য অপেক্ষা। যখনই আটকায় দিছে সাপ ভয় পেয়ে গেল, আর বুঝি নবীর সুন্দর চেহারা দেখা হবে না। আবু বকর ইশারা দিলেন, নবী আসেন। নবী আসলেন। ভেতরে আইসা আবু বকরের উরুর উপরে মাথা দিয়ে নবী বিশ্রামে গেলেন। চুপ করে শুয়ে থাকলেন, চোখ বন্ধ হয়ে গেল। নবী আরাম করতেছেন। ওই সাপ আবু বকরের আঘাত করে নাই। দিলের তামান্না রহমতের নবীরে দেখবো না জানি বের হয়ে যায়। এইবার দেখার জন্য পাওটা সরাইতে পারে না, যত আঘাত করে যায় না। আবু বকর পা সরায় না, দাঁত ঢুকায় দিছি আবু বকরের বিষের বেদনা, এরপরও সরায় না। আবু বকরের পুরো বিষে শরীর ধরে গেল, ব্যথা, কান্না, অজান্তে একটা চোখের পানির ফোঁটা রহমতের নবীর চেহারা মুবারকে পড়লো। নবী তাকায় দেখে আবু বকর কান্দে। নবী উঠে বসলেন, কি ব্যাপার? বলেন, ইয়া রাসূলুল্লাহ, জানি না, পা দিয়ে আটকাইছি, কে যেন আঘাত করলো। কয়, পাও সরায় নেন। যখন সরায় দিছে, সাপ নবীরে বুঝাইতেছে, আমি ইচ্ছা করে কোনো আঘাত করি নাই, আমারে দয়া করে মাফ করে দেন, আমি আপনার চেহারা দেখার জন্য অপেক্ষায় ছিলাম। নবীজি সাথে সাথে হাতের আঙ্গুল দিয়া লালা নিয়া যখন দিছে, সাথে সাথে পুরা বিষ পানি হয়ে গেছে। ঠিক এটাই সবাই জানে, এটাই প্রসিদ্ধ ঘটনা। কিন্তু এই বিষের কিছু ক্রিয়া আবু বকরের মধ্যে রয়েই গেছে। মাঝে মাঝে এই বিষ ক্রিয়ায় ব্যথা ব্যথা ব্যথা, এমনকি জীবনের শেষ ইন্তেকাল এই বিষের ব্যথায় হয়েছে। আল্লাহ তাআলা এই বিষের বেদনায় তারে শহীদের মর্যাদা দান করেছে। আবু বকর তো ওই আশিক যে আল্লাহ নিজে সাহাবায়ে কেরামদের মধ্যে শুধু আবু বকরকে আসমান থেকে ডাইরেক্ট সালাম পাঠিয়েছেন। আবু বকরকে আল্লাহ নিজে সালাম পাঠিয়েছেন। জিবরাইল, আমার আবু বকরকে আলাদা সালাম দাও। তো রহমতের নবী, ও বাবারা যারা বলবা নবী যদি গায়েব না জানে, কবরের আযাব কেমনে দেখে, জবাব দেওয়ার আগে তোমার কাছে প্রশ্ন, নবী যদি গায়েব জানে, রুটির বিষ কেন দেখে না? রুটির বিষ দেখছে নবী? দেখলে কেউ খায়? তো নবী যদি গায়েব জানে, রুটির বিষ দেখে না কেন? তুমি বলবা গায়েব যদি নাই জানে, কবরের আযাব দেখে কেন? এবার ভিডাভিডি করো দুই দল, মাথা ফাটায় ফেলো। এর উসিলায় কিছু হাজার কোটি মানুষ মরে যায়। সমাধান তোমরা মরার পর। ভিডাভিডিও আগে, কারণ বাঙালির এই চরিত্র, আগে ভিডাভিডি, এরপর সমাধান যাও। বিচারক যিনি হেডির দাঁড়াইলে কয় কি, আর তুই আমার দাঁড়াইছো, আগে সাইজ করে আবি না, ধুম একলাসা দিবি, এরপরে আমি বিচার, এরপর টাকা যেদিকে বেশি এদিকে আমি দিয়ে দেবো, এত টেনশন কেন, আগে ভিড়াবি। সব ঝামেলার সমাধান একটা আয়াত, মা ইয়ান্তিকু আনিল হাওয়া ইন হুয়া ইল্লা ওয়াহয়ুন ইউহা। আমার নবী কিছু বলেন না, আমার নবী কিছু দেখেন না, আমার নবী কিছু শুনেন না, আমার নবী কিছু জানেন না। আমার আল্লাহ যা বলান নবী বলেন, আল্লাহ যা দেখান নবী দেখেন, আল্লাহ যা নবীকে শুনান নবী শুনেন। রুটির বিষ নবীরে আল্লাহ দেখান নাই, দেখেন নাই। কবরের আযাব আল্লাহ দেখাইছেন, আমার নবী দেখেছে। কাদের কুদরত দারি বর কামাল,
আনতা রব্বি আনতা হাসবি এই একটা কথার জন্য কত বড় কপাল ভরা মানুষ। এই হুজুরে গাইড মানে না, হুজুরের লাগে নাই। তুই যে গাঞ্জা খাও, নামাজ করো না, দাড়ি রাখো না, পর্দা করো না, এ নিয়ে কোনো টেনশনই নেই। ও হুজুর সাইডে দিছে 13 জন, বাহাদুর হয়ে গেছে। ও হুজুরের লাগে নাই, ও জান্নাত আলাদা কিনে ফেলছে। অথচ যে নামাজ পড়ে না, দাড়ি রাখে না, পর্দা করে না, হারাম খায়, সুদ খায়, ঘুষ খায়, আল্লাহ যে ওর বিরুদ্ধে জিহাদের ঘোষণা কোরআনে দিয়ে রাখছে এ খবর নেই। ওর ঘরে তৈরি জন্ম নিতেছে হারামজাদা। কি জাদা? হারামজাদা। হারাম খাওয়াইয়া যেই সন্তান জন্ম হবে, ওই সন্তান কোনদিন মা বাবার খেদমত করবে না। ও চিন্তা নাই হুজুরে ভাগরি বান্ধে না কেন, এটা হইল ওর চিন্তা। আল্লাহ হেদায়েত দান করুন। আযাব হবে না যদি এটাই মনে করো, তো তোমারও পেরেশানি নাই, আমারও নাই। আর যদি আযাব হয়, বলো বাবা তোমার উপায় কি, আমার উপায় কি? আর এই কবরের চিন্তায় রহমতের নবী বলেন, আমাকে বুড়া বানাইছে কবরের চিন্তা, মরণের চিন্তা। উসমান রাদিয়াল্লাহু তাআলা আনহু 10 জন সাহাবাদের একজন, কবর দেখলে হাউমাউ করে চিল্লায় কাঁদতেন। জিজ্ঞাসা করা হলো, কবর দেখলে আপনি কাঁদেন কেন? উসমান বলে, কবরে যাওয়ার পর আমার প্রথম ঘাটি যদি আটকায় যায়, সামনেও আটকায় যেতে হবে। এরে আল্লাহর বান্দারা, ও যুবক, ও বৃদ্ধ বাবাজি, পর্দার আড়ালের মা বোনেরা, কয়দিন আর চোখের সামনে কত লাশ আর লাশ। এমন একটা দিন নেই যে যুবকের মরণের লাশ পাই না। গাড়ির নিচে লাশ, পানির নিচে লাশ, ঘুমের বিছানায় লাশ। মহামারী করোনায় কত জীবন চলে গেল, ছাত্র জনতার আন্দোলনে কত জীবন চলে গেল। ও আল্লাহর বান্দারা, তুমি সুস্থ, তবে কয়দিন আর বাঁচবা? অসুস্থ রোগীরে ডাক্তার কয় মনে যাচায় খাওয়া বাঁচবে না। অথচ দেখা গেছে অসুস্থটাই বেঁচে আছে, তার ভাই সুস্থ ছিল, মরে গেছে। কি বহু অসুস্থটাই লাঠি লয়ে এখনো হাঁটে, আর সুস্থ মানুষটার পুরা সুস্থ, হঠাৎ করে বুকে ব্যথা, জায়গায় শেষ। মোবাইলের গোলামেরা, এই যে বলছি হার্ট দুর্বল, দেখ ভাই বুকে ব্যথা বেড়ে গেছে, চিন চিন করে ব্যথা, এই মোবাইল। কপাল ব্যথা, আমার কপাল, এই মোবাইল। তোমাকে দুনিয়া আখেরাতের সব ধ্বংস করার জন্য একটা মোবাইল যথেষ্ট। অর্থাৎ ছুরি লইয়া কল্লা কাটা, এটার একটু ডাইরেক্ট হইতো, আর মোবাইলে তোমার জীবন কাটে, এটা হলো ইনডাইরেক্ট। তুমি টের পাও না। তুমি এটা আপন বানাইয়া বগলের তলে লয়ে ঘুমাও, কম্বলের তলে, লেপের তলে। কি এটা তোমার মানে মা যায় যাক, মা লাগবে না, বাপ লাগবে না, কিচ্ছু লাগবে না, আমার মোবাইল হলে সব শেষ। বাস মোবাইলের জীবনের আপন বানাই দিছে। বউ আপন না, মাইয়া ফলাও আপন না, আপন বানাইছে মোবাইল। রাতকে রাত চলে যায়, কখন 3টা বাজলো, 4টা বাজলো, ফজরের আজান হলো, খবর মোবাইল। আল্লাহ হেদায়েত দান করুন। ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু তাকুল্লাহ ওয়াল তানজুর নাফসুম মা কদ্দামাত লিগাদিন ওয়াত্তাকুল্লাহ। ও পরপারের যাত্রী, পরপারে যাওয়ার আগে তাড়াতাড়ি বাজারটা কমপ্লিট করে নাও। আর কয়দিন? পরকালের সম্বল সঞ্চয় করো, নামাজ পড়ো, রোজা রাখো। এবার আমি তোমাকে ফিনিশিং এ নিয়ে বলতে চাই, বাবা, আমি যে এতক্ষণ তোমাকে বয়ান শুনাইলাম, একবারও বলি নাই তুমি টুপিওয়ালা, দাড়িওয়ালা, বড় হুজুর হও। একবারও বলি নাই আমি কওমি মাদ্রাসার সন্তান, তুমি কওমিতে যাও। আমি তাবলীগের লাইনের সন্তান, পীরের মুরিদ, তুমি ওই লাইনে যাও, বলি নাই। বাকি তুমি গেলে আলহামদুলিল্লাহ, তবে
স্কুলে পড়া বাদ দিবা এটা আমি বলি না, তুমি পড়ো, স্কুলে পড়ো, কলেজে পড়ো, চাকরি করো, ব্যবসা করো, কোনো বাধা নাই। তুমি একজন ডাক্তার হও, প্রফেসর হও, ইঞ্জিনিয়ার হও, ব্যবসায়ী হও, চাকরিজীবী হও, তবে অনুরোধ আমার ছোট্ট, বেয়াদব হইও না রে বাবা। তোমার ব্যবহারে কোনোদিন মা বাবা যেন কষ্ট না পায়। কষ্ট পাইলেই বরদোয়া শুরু, আতুলে বরদোয়া করা লাগে না। কষ্ট পাইছি এটাই বরদোয়া, তোমার আচরণে দিল খুশি এটাই দোয়া। শিক্ষকের সাথে কখনো যেন বেয়াদবি না হয়, মা বাবার সাথে বেয়াদবি করবা না, আলেমদের সাথে বেয়াদবি করবা না। তাহলে তুমি দামি মানুষ হয়ে যাইবা। ডাক্তার হলেও সম্মান বাড়বে, ইঞ্জিনিয়ার হলেও সম্মান বাড়বে, কারণ সম্মানের মূল থিম হলো আদব। বেয়াদবের সম্মান নাই। ও বড় শিক্ষিত হলেও জুতার বাড়ি। কি ডাক্তার হইয়াও কি ওই যে তাসলিমা খাইছে না, এমবিবিএস ডাক্তার হইয়াও তাসলিমা জুতা খায়া পালাইছে কেন? বেয়াদবি করেছে। তুমিও যদি বেয়াদব মার্কা ডাক্তার হও, তাহলে তুমিও গাড়ি রেডি রাখো, কখন জুতে খায়া পালাবা। আর যদি আদবওয়ালা ডাক্তার হও, মা বাবার দোয়া নাও, শিক্ষকের দোয়া নাও, আলেমদের দোয়া নাও, তোমার নামে এই জমিনে মরে গেলে বিশাল ইতিহাস লেখা হবে, সম্মানের ইতিহাস। কবি নজরুলের গুণগান গাও। তোর মতো সারা রাত যদি মোবাইলে যুবক আকাম করত, জীবনে কবি নজরুল হতে পারত না। ও আমার যুবক বাবারা, স্কুলে পড়ো, এবার একটু বাস্তবায়নে আসো। একেবারে নগদ পরিচয়টা যেই, নগদ ফলাফলটা দেখো তো। তোমার লাইনে যুবক জেনারেল লাইনে পড়ে, চাকরি করে, ব্যবসা করে, স্কুলে পড়ে, কলেজে পড়ে, সত্য কথা বলো, 5 বেলার নামাজি দাড়িওয়ালা আসেনি? তোমার জিন্দেগির ওয়াজ এটাই, আর কোনো ওয়াজ নেই, এই এতটুকু ওয়াজ। শুধু এতটুকুই তুমি তোমাকে বলো যে তোমার লাইনের যুবকটা স্কুলে পড়ে, নামাজ পড়ে, তুমি পারো না কেন? ওর পা দোয়া পানি আইনো, খালি পেটে 3 বেলা পান কইল, এটা তোমার ঔষধ। তোমার মতো যুবক র্যাব, আর্মি, পুলিশ, বিডিআরের চাকরি করে, 5 বেলার নামাজ পড়ে, বলো তুমি কেন পারো না? তোমার মতো যুবক রাস্তায় গাড়ি চালায়, নামাজ পড়ে, তুমি কেন পারো না? তোমার মতো যুবক ওসি, ডিসি, এসপি দাড়িওয়ালা নামাজি আছে, তুমি পারো না কেন? তোমার মতো যুবক ডাক্তার, প্রফেসর, ইঞ্জিনিয়ার, 5 বেলার নামাজ পড়ে, দাড়িওয়ালা নাই, তুমি কেন পারো না রে বাবা? তোমার কপাল বড় খারাপ, এখনো সময় আছে, তওবা করো। ও পর্দার আড়ালের আম্মা জানেরা, বোনেরা, আপনাদের মতো কত মা এখনো আছে পর্দা করে, বেপর্দায় চলে না, নামাজ ছাড়ে না, স্বামীর মালের খেয়ানত করে না, মোবাইলে চরিত্র বিক্রি করে না, 5 বেলার নামাজ পড়ে রে মা, আপনারা কেন পারবেন না? এখনো সময় আছে, তওবা করেন। জীবনে নামাজ ছাড়বেন না, বেপর্দায় চলবেন না, স্বামীর মাল খেয়ানত করবেন না। এই ছেলেরা, মেয়েরা, এই বাবার টাকা উড়ায়, এর কপাল পরার গোষ্ঠী একবারও চিন্তা করে না, আজকে যদি বাবায় মরে যায় তাহলে পুরা সংসার তোমার জিম্মায় চলে আইব না? কি যুবক আসবে না? তা তুমি বাবার টাকা নষ্ট করছো না? মূলত এই টাকা তো তোমার, এই সম্পদ তো তোমার। বাবা আজ মরে গেলে সব তোমার হয়ে যাবে, তা তুমি তোমার সম্পদ নিজে কেন নষ্ট করো, কেন ক্ষতি করো? আসল পুঁজির থেকে যদি কেউ খেয়ানত করে, ভালো করে লিখে রাখবা, কোন কামাই রুজি রোজগারের আসল পুঁজি যদি কেউ চুরি করে, খেয়ানত করে, যেমন তোমার বাবার টাকা, স্বামীর টাকা স্ত্রী খেয়ানত করে, বাবার টাকা সন্তান খেয়ানত করে, ওই সংসারে কোনোদিন কোটি কোটি টাকা কামাই করলেও বরকত হবে না, হবে না। তা তুমি তোমার বাবার ক্ষতি করো না, মূলত তোমার ক্ষতি। তোমার বাবা তোমার জন্য কামাই করে, নিজের জন্য কিচ্ছু করে না। কোন বাবা নিজের চিন্তা করে না, সন্তানের চিন্তা করে, স্ত্রীর চিন্তা করে, গাধার মতো কাজ করে। সন্তান শান্তিতে থাক, এটাই তার শান্তি, স্ত্রী শান্তিতে থাক, এটাই তার শান্তি। এই চিন্তা যদি মা করত, কোনদিন স্বামীর মালের খেয়ানত করত না। সন্তান যদি করত, মা বাবার টাকা চুরি করত না।
এই মোবাইলকে কেন্দ্র করে কি পরিমাণ টাকা চুরি করো মা বাবা, নিজের কপাল নিজে ভুগতেছো। এখনো সময় আছে, তওবা করো, আল্লাহকে মনে মনে বলো, শুনাইয়া বলা লাগবে না, মনে মনে বলো, হে আল্লাহ, জীবনে কত শয়তানের ধোকায় পড়ে দাড়ি কাটলাম, নামাজ ছাড়লাম, বেপরদায় চললাম, আজকে থেকে রেডি হয়ে গেলাম, আর নামাজ ছাড়বো না, বেপরদায় চলবো না, মা বাবার সাথে বেয়াদবি করবো না, শিক্ষকের বরদোয়া নিব না, উলামায়ে কেরামের পরামর্শ নিয়ে নবীর তরিকায় চলবো। তওবা করার মতো যদি নিয়ত হয়, মুনাফিকি যদি না থাকে, তওবার খাঁটি নিয়ত যাদের আছে, দুটো হাত আমার আল্লাহকে দেখায় দাও। আয় আল্লাহ, হাতগুলো কবুল করে নেন, তওবা কবুল করে নেন। আয় আল্লাহ, আমরা তওবার নিয়তে যারা হাত তুলছেন, আর নামাজ ছাড়বে না, বেপরদায় চলবে না, দাড়ি কাটবে না, মা বোনেরা বেপরদায় চলবে না, মোবাইলে চরিত্র নষ্ট করবে না, স্বামীর মাল খেয়ানত করবে না, আমাদের তওবা কবুল করে নেন। তওবার উপরে মজবুত হইয়া চলার তৌফিক দান করেন, আমিন। আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন, ওয়াসসালাতু ওয়াসসালামু আলা সাইয়্যিদিল আমবিয়াই ওয়াল মুরসালিন ওয়া আলা আলিহি ওয়া আসহাবিহি আজমাইন। ইয়া আরহামার রাহিমিন, ইয়া আরহামার রাহিমিন, ইয়া আরহামার রাহিমিন। রব্বিরহামহুমা কামা রব্বায়ানি সগীরা। আল্লাহুম্মা ইন্নাকা আফুউন কারীম তুহিব্বুল আফওয়া ফা'ফু আন্না। আল্লাহুম্মা ইন্না নাসআলুকা রিযাকা ওয়াল জান্নাহ ওয়া নাউযু বিকা মিন সাখাতিকা ওয়ান নার। ও দয়ার মালিক, গুনার বোঝা নিয়ে আপনার দরওয়াজায় হাত তুলেছি। ওলামায়ে কেরাম, মুরব্বী, হাজী সাহেব, চাকরিজীবী, ব্যবসায়ী, যুবক, ছাত্র, মা বোনেরা, মেহেরবানি করে সবাইকে কবুল করে নেন, জীবনের গুনাহ মাফ করে দেন। আয় আল্লাহ, মাহফিল কবুল করে নেন, মাদ্রাসা কবুল করে নেন। আয় আল্লাহ, সমস্ত মুসিবত থেকে হেফাজত করেন।